গাইস, আমি আজকে ঘুম থেকে উঠেছি এরকম একটা পরিস্থিতির শিকার হতে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমার যে গাপ্পি ট্যাঙ্ক ছিল সেটা পুরো ভেঙে গেছে। তো এই যে নারকেল গাছে যে বাইল শুকিয়ে পড়ে আমাদের এই গাপ্পিরই ভেঙে গেছে। আমি যা যা পারছি গাপ্পির বাচ্চা সব ওদেরকে কালেকশন করছি। তো আমি ওর যে বাচ্চা পাইছি 4টা, আর ওর যে মা বাবা ছিল, মা বাবা আর ভাই বোন বড়, তাদেরকে পাইছি। তো ওর মা কিন্তু আবার প্রেগনেন্ট, তো আমি ওকে নিয়ে ভয় ছিলাম। মাশাআল্লাহ ও সুস্থ। আর এই যে এখন যে বালতিটা, এই বালতিতে আমি এখন ওদেরকে রাখবো। এই বালতিটা অনেক মজবুত হবে আর পানি ধরবে অনেক বেশি। তো এটা এখন আমি একটু আমাদের ফার্স্ট টাইম আমি বুঝতে পারিনি যে এই নাইট্রিক গ্যাস আমাদের ক্ষতি করতে পারে। তো এবার আমি সেই ভুলটা করবো না, আমি একটু দূরে সরিয়ে ওদেরকে রাখবো। তো আমি এটা সেট আপটা তৈরি করি। আর আমার কাছে কিছু দেশি মাছ ছিল, আমাদের যে প্লান্টগুলো দিব তারপরে। আর আমার কাছে এখন কিছু দেশি চেলা মাছ আছে, মানে জেব্রা মাছ আছে, সেইগুলো ওদের সাথে ছেড়ে দেবো। যেহেতু বড় ট্যাঙ্ক, ছোট মাছ ভাল দেখায় না, তাই ছেড়ে দিছি। ব্যাপার না, আমাদের গাপ্পির মা প্রেগনেন্ট, মা সুস্থ আছে, ইনশাল্লাহ আমরা আরও বেবি অতি শীঘ্রই পেয়ে যাব। তো চেলা মাছগুলো কিন্তু, দেশি চেলাগুলো কিন্তু খুবই সুন্দর হয় দেখতে। আর মাশাআল্লাহ দিলে আমার কাছে এগুলো এখনো আছে। আর আমাদের গাপ্পির যে খাবার, এই খাবারই ওদেরকে দিয়ে, আর ওরা মাশাআল্লাহ দিলে ওই খাবারগুলো খায়। আর গাপ্পিগুলোকে এখন আমি ছেড়ে দেবো, কারণ গাপ্পিগুলোকে অনেকক্ষণ ধরে আমি ছোটোই কাচের বয়ামটায় রাখছিলাম। তো যাক, ওরা তো এই ট্যাঙ্কটা ওদের জন্য খুবই বড়, আমাদের কাছে ছোটো হলো, ওদের কাছে অনেক বড়। এখানে অনেক পানি, গভীর পানিও ধরবে, পানি অনেক, প্রায় 20 থেকে 30 লিটার পানি হয়তো এটা ধরবে। তো অনেক দিন ধরে আমাদের বাজিকার পাখি দেখানো হয় না। আমাদের বাজিকার পাখির এই যে পিচু, আর এটা হলো আমাদের, এটা হচ্ছে আমাদের বেবি। মাসের দিন আমার বেবিগুলো অনেক বড় হয়ে গেছে। তার আগে আমরা আমাদের পাখিকে কিছু খাবার দিই। আমি সকাল থেকে ওদের কিছু দিই নাই। এখানে আমাদের এই সুইট, আর এই যে ফার্স্ট যে খাবারটা খাচ্ছে ও হচ্ছে কিন্তু আমাদের এখনকার বাচ্চাটা, মাশাআল্লাহ অ্যালবিনো। ও হচ্ছে অ্যালবিনো। এদেরকে আমি ওদের বড় বোনের খাঁচায় ট্রান্সফার করে দেবো, আমাদের মায়ের আবার ডিম পাড়ার সময় হয়েছে। মাশাআল্লাহ দিলে পাখিগুলো আমার কিউট, আর ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ও এখন খাবার খাওয়া সম্পূর্ণ শিখে নাই, আস্তে আস্তে শিখে যাবে আমি আশা করি। বাবা আর মা কিন্তু ওদের নিজের বাচ্চাকে খুবই ভয়ানকভাবে আক্রমণ করে। আর এখন আমি ওদেরকে যে শাকটা দেবো, এটা হচ্ছে কলমি শাক। এই শাকটা ওদের খুবই পছন্দের খাবার। প্রতি সপ্তাহে আমি ওদেরকে ট্রিট হিসেবে কলমি শাকটা দিয়ে থাকি, আর ওরা খুবই মজা করে খায় কলমি শাকটা। বাবাকেও ঢাবাই দেয় ভাই, কি মাশাআল্লাহ সুন্দর আমার এই বাচ্চাগুলো। আমাদের সুইটিও কিন্তু খুব সুন্দর করে কলমি শাক খায় আর খুবই পছন্দ করে, ওর জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবেন নেক্সট ভিডিওতে।